হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস, বর্তমানে সকল সোশ্যাল মিডিয়া, ফেসবুক বলেন, টুইটার বলেন কিংবা ইনস্টাগ্রাম, সকল সোশ্যাল মিডিয়াতে একটা ছবি এডিটিং দেখা যাচ্ছে সকলেই ছাড়ছে। তো সবাই কী করছে, একটা ছবি এডিটিং করে মানে একই ধরনের কার্টুন ছবি এডিটিং, যা এর আগেও একবার হয়েছিল, তো এখনও চলছে, ট্রেন্ডিংয়ে আছে বর্তমানে। তো সকলেই দেখা যাচ্ছে যে কার্টুন ছবিটা তৈরি করে তাদের ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম, তাদের সকল সোশ্যাল মিডিয়াতে তারা ছাড়ছে। তো আজকে আমি দেখাবো এই ভিডিওটিতে যে কীভাবে আপনিও খুব সহজে তাদের মতো করে আপনার ছবিটিকে এরকম এই কার্টুন করে আপনারাও চাইলে আপনাদের ফেসবুক কিংবা ইনস্টাগ্রামও দিতে পারবেন। তো গাইস, চলুন কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসি। তো গাইস, প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে দেখবেন যে ফটো ল্যাব নামে একটা ফটো এডিটিং অ্যাপস রয়েছে। তো অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এই অ্যাপসটি দেখতে পাচ্ছেন, ফটো ল্যাব অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা দেখতে পারবেন যে এই জায়গায় দেখতে পাবেন যে ট্রেন্ডিং লেখা রয়েছে, যেগুলো ট্রেন্ডিং। তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এই জায়গায় চলে আসছে যে ট্রেন্ডিংয়ে রয়েছে আমি যেটা বলেছিলাম। তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে রিসেন্ট লেখা থাকবে। তো আপনারা কী করবেন, এই জায়গায় চলে যাবেন অল, ঠিক আছে। তো অল সিলেক্ট করলে দেখা যাবে আপনার গ্যালারিতে যে ছবিগুলো রয়েছে সবগুলো এখানে শো করবে। তো এখানে ফোল্ডার আকারে শো করতেছে। তো আপনারা যদি আরেক ক্লিক করেন তাহলে এরকমভাবে শো করবে। দেন আপনারা এখান থেকে যে ছবিটা আপনারা এই কার্টুন মেক করতে চান সেক্ষেত্রে কী করবেন, এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি এই ছবিটা করতে চাই, সেক্ষেত্রে এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবো। এই ছবিটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো এখান থেকে আপনারা চাইলে ক্রপ টপ করতে পারেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা খুব সহজে করতে পারেন। দেন আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন একটা বাটন রয়েছে, তো এখানে ক্লিক করেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যেটা প্রসেসিং হইতেছে এই জায়গায়, ঠিক আছে। তো এই যে দেখতেছেন প্রসেসিং, এটা 3টা ধাপে প্রসেসিং হয়। তো 3টা ধাপে প্রসেসিং হওয়ার পর অটোমেটিকলি এটা ক্যাপচার করে নেবে। তো দেখতে পাচ্ছেন খুবই ইজিলি আমি এটা তৈরি করে ফেলেছি। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমার ফটোটা কিন্তু কার্টুন ছবি হয়ে গেছে। দেন আপনারা কী করবেন, এখান থেকে চাইলে শেয়ার করতে পারেন, অথবা আপনারা এখান থেকে ক্লিক করে দেন আপনারা সেভ টু ডিভাইসে ক্লিক করে দেবেন। তো এখানে সেভ টু ডিভাইসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা এটা ফটো ল্যাব কিংবা যে কোনো জায়গায় আপনারা চাইলে শেয়ার করতে পারেন, অথবা ফেসবুকে দিতে পারেন, অথবা আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে কী হবে, এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তো গাইস, এখন যদি আমি আমার গ্যালারিতে চেক করি তাহলে একটু নিচে স্ক্রল করলে আমি দেখতে পারবো যে আমার ছবিটি এখানে সেভ হয়ে গেছে।